সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। শনিবার বাংলাদেশ সময় সকাল 8:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান কথা বলেন। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র দেশে ফেরার আশার কথাও জানিয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে আন্তরিকভাবে দোয়া অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য আছে? চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা জানাবেন। সিনথিয়া, চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা যেটি সকাল থেকে এখানে অপেক্ষা করছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তারা যাচ্ছেন খালেদা জিয়াকে দেখার জন্য এবং সেখানে খোঁজ খবর নিয়ে তারা এসে যতটুকু জানাচ্ছেন ততটুকুই আমরা আপডেট পাচ্ছি। এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এনসিপির যিনি নেত্রী তাসনিম জারা, তিনি বলেছেন তারা প্রায় 2 ঘন্টার ভিতরে অপেক্ষা করেছিলেন এবং তিনি বলেছেন খালেদা জিয়ার কাছাকাছি যাওয়ার তার সুযোগ হয়েছিল এবং চিকিৎসকদের সাথে তিনি কথা বলে যেটি জানিয়েছেন যে খালেদা জিয়া রেসপন্স করতে পারছেন, চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটি তিনি নিতে পারছেন এমনটি জানিয়েছেন। কিন্তু সার্বিকভাবে তার শারীরিক অবস্থার যে অবনতি ছিল সেই অবস্থায় রয়েছে, কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত আমরা এটি জেনেছি। এবং সকাল থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন। আমরা 2-1 সাথে একটু কথা বলতে চাই, খুব ছোট করে যদি একটু প্রতিক্রিয়া জানান আর নেত্রীর এই অসুস্থতা নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমি মাওলানা শামীম, বরগুনা 2 আসনের আগামী সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট। আমি কেবল ওখান থেকে নেমেলাম। 7 তলায় ডক্টর জাহিদ স্যার ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল এবং আমাদের ছোট ভাবি ছিল এবং আমাদের ম্যাডামের সাথে, মায়ের সাথে সার্বক্ষণিক যে থাকে ফাতিমা, তিনি এখন বের হলেন, এখানে আমাদের সাথে কথা বললেন। আমি জিজ্ঞাসা করলাম ম্যাডামের অবস্থা কি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেশমাতা বেগম খালেদা জিয়া দেশবাসীকে সালাম দিয়েছেন এবং সবাইকে দোয়া চেয়েছেন তিনি। আমি একেএম আবুল কালাম আজাদ, আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলাম। তো আমি আসছি, ম্যাডামে হাসপাতালে ভর্তি আছেন, আমার মন মানে না, সেজন্য ম্যাডামের কে কী অবস্থা সেটা জানতে এসেছি। ম্যাডামের জন্য দোয়া করি এবং আমরা চাই ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই প্রত্যাশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মহিউদ্দিন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এজিএস জাতীয় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি। আমার বাড়ি টাঙ্গাইল, কিন্তু টাঙ্গাইলের গ্রামের মানুষ, আমার এলাকার লোকজন ফোন দিচ্ছে ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য। বিশেষ করে তাদের তাগাদায় এবং নিজের মনের ইচ্ছায় এখানে আসছি ম্যাডামের। তো আপনার কাছে যা জানতে পারলাম যে ম্যাডাম রেসপন্স করছে, শুনে খুব ভালো লাগলো। আমরা মানুষকে বলে দেব যে ম্যাডাম খুব ভালো আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্বাস আলী, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক গত 2 দিন ধরে আমাদের মনের ভিতরে আসলে ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জয়পুরহাট 2 আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশের আনাচে কানাচ থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। আমরা বিভিন্নভাবে কিছুক্ষণ আগে চিকিৎসার মাধ্যমে জানতে পেরেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চাইতে একটু ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সমস্ত প্রশংসা যে উনিই হচ্ছে সকল কিছুর ক্ষমতাবান। তাই আল্লাহ পাক সকল কিছু মিলেই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসবেন, এই আশা ব্যক্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবাই এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এবং গণতন্ত্রের যে ধারা সেটাকে তিনি অব্যাহত রাখবেন, এরকম তারা প্রত্যাশা করছেন। এবং অনেকের অভিযোগ যে আওয়ামী সময়ে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যে অবহেলা করা হয়েছে, বাধা প্রদান করা হয়েছে, সেসব কারণেই আজকে। বাদল, আপনাকে ধন্যবাদ।